এনসিপি সমাবেশে জনতার ঢল, যোগ দিয়েছেন অন্য সংগঠনের নেতারাও। সুস্পষ্ট বিচারিক রোডম্যাপ ঘোষণার দাবি। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসছে ততবারই তারা বাংলাদেশে নিকৃষ্ট স্বৈরাচার চাপিয়ে দিয়েছে। যে আওয়ামী লীগ মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে হত্যা করছে, এই আওয়ামী লীগ তাদের ব্যানার নিয়ে আর এই দেশের রাজনীতির জন্য করতে না পারে, এই দাবি নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে দেখছে অন্তর্বর্তী সরকার, আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত, ধৈর্য ধারণের আহ্বান। মৌলভীবাজার সীমান্ত দিয়ে 2 দিনে 59 জনকে বাংলাদেশে ঠেলে দিল ভারত, আটক করে পুলিশে হস্তান্তর করল বিজিবি। সিদ্ধিরগঞ্জে হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা। এবং ঢাকা আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকে ধাক্কা, ঝরল 2 প্রাণ। ঝিনাইদহে ইজি বাইকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে শিশু মৃত্যু। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। খবর সংগ্রহ করছেন সহকর্মী হিমেল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হিমেল। হিমেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হিমেল, কি অবস্থা দেখছেন বিক্ষোভ সমাবেশে এবং আপনার কাছে কি তথ্য আছে সেই সাথে জানাবেন। বিক্ষোভকারীরা কি বলছেন? দর্শক দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার আমাদের সহকর্মীর সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নামে চলছে এনসিপির সমাবেশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন ছাত্র জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে দলে দলে ছাত্র জনতা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকেন। সমাবেশ মঞ্চে অবস্থান করছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সমাবেশে যোগ দিয়েছেন ছাত্র শিবির ও ইসলামী আন্দোলনের নেতারাও। এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে জনদাবির প্রতি সম্মান জানিয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। সবাইকে ধৈর্য ধারণেরও আহ্বান জানানো হয় বিবৃতিতে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে পুশিনের ঘটনায় আরো 44 জনকে আটক করেছে বিজিবি। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 59 জনে। শুক্রবার দুপুর পর্যন্ত বড়লেখা উপজেলার পল্লাতল ও লাতু সীমান্তে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে বুধবার অনুপ্রবেশের সময় কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে 15 জনকে আটক করেছে বিজিবি। পরে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইভিকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরে দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান শুরুর নাটকীয় 6.5 ঘন্টা পর শুক্রবার সকাল 6:45টার দিকে আইভিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই নির্দেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করছে। অদ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আয়ের আবেদনের প্রেক্ষিতে
আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। দেখছেন দেশ জনপদ সংবাদ। সাভার ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিশুসহ ৩ জন। সাভারে যাত্রীবাহী বাসের পেছনে রড বোঝাই ট্রাকের ধাক্কায় বাসে ওঠার সময় চাপা পড়ে 2 যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করে। এদিকে ঝিনাইদহে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার আরমুরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহ, চট্টগ্রাম ও ভোলা বাজারগুলোতে বেড়েছে শাকসবজির দাম। চাঁদপুরে কমেছে মাছের দাম। এছাড়াও নওগাঁর বাজারে নতুন চাল আসতে শুরু করায় কমেছে চালের দাম। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের জানাচ্ছেন আব্দুল আল মারুফ। ময়মনসিংহের বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম, চড়া রয়েছে মাছ মাংসের দাম। মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে। বটবটি 60, পেঁপে বিকতেছে 70-80, লেবু হইলো 10 টাকা আলি, শসা 60 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, বেগুন 70-80, চিচিঙ্গা 50-60, বাঁধাকপি আছে এখন ডাল সিজন 80 টাকা, কাঁচা কলা বিকতেছে 30, আম বিকতেছে 40 টাকা, ধনিয়া পাতা বিকতেছে 100 গ্রাম 20 টাকা। শসা নিছে, শসা 60 টাকা করে নিছে, লেবু 20 টাকা, লেবুর 10 টাকা খালি। লেবুর দাম এখন অনেক কম, ঠিক আছে, বাজার অনুযায়ী অনেক কম, তো এভারেজ সবকিছু। সপ্তাহের ব্যবধানে ভোলার বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। আগের দামে স্থিতাবস্থায় মাছ মাংসের বাজার। নিত্য পণ্য তো ওঠানামা করে, ধরেন 2 দিন আগে একরকম কিনলাম, এখন বেশি, আবার 2 দিন পরে কমও হয়। পরপর যখন আমদানি হয় 2-3টা গাড়ি যখন আসবে তখন হয়তো আপনার হলো মালের দাম একটু নিয়ন্ত্রণ হবে। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুর মাছঘাট। ইলিশের দাম কেজিতে কমেছে 400 থেকে 500 টাকা। মাছের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানায় ব্যবসায়ীরা। দেখতেছি মাছ ঢাকা থেকে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। নওগাঁর বাজারে আসতে শুরু করেছে দেশীয় নতুন চাল। সরবরাহ বাড়ায় সব ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা করে কমেছে। এদিকে চালের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। পুরোদমে নতুন চাল আসতে শুরু করলে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। নতুন যেগুলো চাল আসছে এগুলো কেজি 10 থেকে 15 টাকা দাম কমেছে, আর পুরানা যেগুলো চাল সেগুলো আগের রেটে বিক্রি হচ্ছে। পুরানা চালের দাম সাবেকই আছে, কিন্তু নতুন চালের দাম কিছু না কমেছে। এই ক্ষেত্রে আমরা কিনতে যাই দাম বেশি, বাজার তুলনায় দাম আরো কমার উচিত। চট্টগ্রামে গ্রীষ্মের শুরুতেই চড়া সবজির দাম বেড়েছে মাছেরও, তবে কিছুটা নাগালে আছে মুরগির দাম। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বাউলদের গান আর সাধু সন্ন্যাসীদের জিকিরের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বগুড়া মহাস্থানের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এবারও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার পুণ্যার্থীদের ঢল নামে হযরত শাহ সুলতান বলখির রহমতুল্লাহের মাজার এলাকায়। মেলায় আগমন হয়েছিল শিকল বাবা, তালা বাবা, গামছা বাবার মতো অনেক পাগল সন্ন্যাসীরাও। সহকর্মী সঞ্জু রায়ের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। কথিত আছে এই দিনে পুণ্ড্রনগরী মহাস্থানে বিজয় লাভ করে ইসলাম ধর্মের প্রচারে নতুন দিগন্তের স্থাপন করেছিল শাহ সুলতান বলখি। সেই বিজয়কে স্মরণ করতেই দলবল নিয়ে এখানে আগমন ঘটা নানা তরিকার, নানা ধর্মের সংসার ত্যাগী মানুষের মহাসম্মেলনে রূপ নেয় এই উৎসব। কেউ যখন বাউল গানে মেতে উঠেছে, তখন কেউ আবার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেতে উঠেছে সিদ্ধির টানে। এখানে ধর ওলি আল্লাহর দরবারে সবারই যে আমরা পাগল ছাগল ভালো লোকজন, কে নামাজের হালে আছে, কেউ গানের জন্য আছে, কেউ ব্যবসাবাণীর জন্য আছে, সবার জন্য একটু মিলন মেলা। আসি ভালো লাগে, অনেক মানুষের দর্শন পাওয়া যায়। মাজার প্রাঙ্গণ ছাড়াও মেলা ছড়িয়ে পড়ে পাশেই থাকা বোরহান বাবার মাজার এলাকা সহ দুধ পাথরের স্থান পর্যন্ত। বিভিন্ন মনোবাসনা নিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ এদিন দুধ ঢালেন এই অলৌকিক পাথরে। তাদের বিশ্বাস দুধ পাথরে পূর্ণ হয় সকল সুপ্ত বাসনা। দুধ দিতে, কলা দিতে, আমার বিশ্বাস বিষয়টা আমি নিয়ত করছি, এখানে তো আসনি, আমি রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এখানে দিচ্ছি।
মেলায় বিভিন্ন রকমের খাবার আর হরেক পদের খেলনা ও প্রসাধনের পসরার পাশাপাশি মহাস্থানের প্রসিদ্ধ কটকটির দোকান বসে। তবে গাঁজা ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোরতা থাকায় গত বছরের থেকে মেলায় ভিড় কিছুটা কম, তাই আশানুরূপ ব্যবসা হয়নি কটকটি ব্যবসায়ীদের। গান বাজনা করবি, গাঁজা খাবি, আর 10 জন লোক আছে দেখাশোনা করবি, এগুলোই হচ্ছে মেলা, তাছাড়া অন্য কিছু সেটা এবার হতে দিচ্ছে না, যার কারণে একটু ব্যবসার উপর প্রভাব পড়বে সম্ভবত। প্রশাসন জানায় মেলাকে ঘিরে পুরো মহাস্থানগড়ে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বগুড়া জেলা পুলিশের প্রায় 5 শতাধিক পুলিশ এখানে মোতায়েন আছে। এখানে 4 স্তরের নিরাপত্তা সহ 4টি চেকপোস্ট সহ মোট 24টি পয়েন্টে এখানে ডিউটিরত আছে পোশাকে পুলিশে। এছাড়াও ডিবি পুলিশ এবং সিভিলে গোয়েন্দা পুলিশেরাও আমাদের এখানে কর্মরত আছে। মহাস্থানগড়ের বৈশাখী উৎসব ও পুণ্যার্থী মেলায় প্রায় 10 লাখ মানুষের আগমন ঘটে। বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শেষ হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইলে পশুর হাটে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, কেমন দেখছেন ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি, কি বলছেন তারা, জানাবেন? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে নড়াইলের যে বিভিন্ন পশু হাটগুলো রয়েছে সেই পশু হাটগুলোতে কিন্তু ইতিমধ্যেই বেচা কেনা জমে উঠতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল সদরের ওই জেলার সবচেয়ে বড় পশুহাট যেটি রয়েছে, সেই পশুহাটের মাইজপাড়া পশুহাট, যেখানে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এবং বিক্রেতা সহ বিভিন্ন ধরনের লোকজন কিন্তু এই মাইজপাড়া পশুহাট থেকে কিন্তু গরু কেনা এবং বেচা কেনা করে থাকেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যেসব জেলাগুলো রয়েছে, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ব্যবসায়ীরা আসেন এই গরু কেনার জন্য। এখান থেকে কিনে নিয়ে তারা বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন। চট্টগ্রাম থেকেও বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই ব্যবসায়ীরা এসে থাকেন এখানে গরু কেনা বেচা করার জন্য। আমরা এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে তারা বলছেন, হ্যাঁ এখানে যে ব্যবসায়ীদের জন্য যে আসলে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখানে খুব ভালো, এবং সেই কারণেই মূলত ব্যবসায়ীরা এইখানে থেকে এসে গরু বেচা কেনা করে থাকেন। আমরা এখানকার যারা ইজারাদার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এইখান থেকে কিন্তু যেসব ব্যবসায়ীরা আসে তাদের যে অর্থনৈতিক যে বিশেষ করে যে নিরাপত্তার ব্যাপারটি রয়েছে ব্যবসায়ীদের, সেই নিরাপত্তার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এ বিষয়ে আমরা আসলে এখানকার যারা গরু ক্রেতা এবং বিক্রেতারা তাদের সঙ্গে কথা বলার যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু জানার চেষ্টা করি আসলে যে এখানে আসলে কেমন বেচা কিনা হচ্ছে গরুটা একটু জানাবে। নরমাল ভাই, জানে বর্তমানে বাজারটা নরম, আজকের দিনটা অন্তত এই জন্যই বেচা। আমার গরু প্রথম 1,10,000 হয়েছে, এখন লাখ ভাঙতি করছে। এলো বাজারটা। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে কিন্তু জানাচ্ছিলেন যে এখানকার কিছুক্ষণ আগে যে গরুর যে দাম বেশি ছিল সেই দাম কিন্তু এখন কিন্তু অনেকটা কম বলছে যে ক্রেতা। এরকমের আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তেনটা কিভাবে ভাবছেন বিষয়ে এই ব্যাপারে, একটু আরেকজন ক্রেতার সঙ্গে বা বিক্রেতা তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এখানে কিভাবে একটু কথা বলছেন, যে আসলে ভাই একটু জানাবেন যে আসলে বেচা কেনাটা কেমন হচ্ছে আর কি, সেই বিষয়টা আমাদের গরুর দাম এখনো সেরকম ভালো হয়নি, বুঝছেন? ওই 13, 14, 12 এরকম দাম হচ্ছে, 11, 10 যে যেরকম পাচ্ছে সেই যেরকম বলতে চাই যে বুঝছেন। আমার আশা আছে বেশি বিক্রি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে যে একটি গরুর কথা বলছিলেন সেই গরুর দাম কিন্তু 1,15,20 এরকমের বলছেন, তার চেয়ে একটু বেশি তিনি বিক্রি করার চেষ্টা করছেন। তো এ বিষয়ে আমরা এখানকার যারা ইজারাদার রয়েছে তারা জানিয়েছেন যে আমরা যে ব্যবসায়ীদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার, আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা সহ প্রয়োজনীয় অনলাইনে যেমন টাকা ট্রান্সফার সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল নড়াইল থেকে পশুহাটের সর্বশেষ তথ্য।